الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا আমি কোরআন ও কিতাবটা বান্দার কাছে পাঠিয়েছি কার কাছে বান্দার কাছে ওই বান্দার কাছে কোরআন পাঠিয়েছেন বলেছি বান্দা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দুরু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন রাব্বুল আলামিন বান্দা শুনো বান্দা হলো তারা যার কাছে কোরআন পড়তে বলেছি যদি হিম্মত থাকে ওরকম একটা আয়াত নিয়ে দেখা তোরা আল্লাহ পাক শুনে দাও সমাজে খবরটা শুনে দাও বান্দা নমুনা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ কথা বলতে বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মুহাম্মদ রাসূলের কাছে শোনাতে হিদায়াত চাবি দিয়েছেন করে দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ তার কাছে আমি কোরআন দিয়েছি তাকে আপন করে নিয়ে গেছি রাসূলের নামটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা উম্মত সবাই আল্লাহকে চিন্তা করে রাখবা যদি ওই নবীকে মেনে নিই ওই নবীর কথা শুনি কি পাবো বলো তো কোরআন বলে দিয়েছে শুনে রেখে দেন আমি প্রথম বলেছি শেষে বলেছি দু জায়গায় বলে দিচ্ছি প্রথম বলে দিয়েছিলাম আমি ফেরেশতাদের কাছে শুনিয়ে যাও ফেরেশতারা শুনিয়ে দেয় ফেরেশতারা শুনিয়ে দেয় আমি আল্লাহ পাক সেদিন শুনিয়ে দিয়েছিলাম দেখি যেদিন তোর বাপ জান্নাত থেকে নেমে গেছে আদম থেকে নেমে গেছে আর সেদিন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আদম কেঁদে চলে বলেছে হে আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি এত কষ্ট দিও না আল্লাহ পাক শোনা ফেরেশতাকে আমি আল্লাহ পাক শুনেছি নামীদের দুজনকে কুল্লা নাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া এই রবি শেষায় ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমাদের ইসলামের ওলিদের ভয় নেই আউলিয়াদের ভয় নেই পীরদের ভয় নেই আজ বলে যাচ্ছে মুসলমানের ভয় নেই কোরআনে 25 জায়গায় আল্লাহ পাক বলেছে এক জায়গায় খালি বলেছে ওলিদের ভয় নাই আর মুমিনের ভয় নাই কয় জায়গায় বলেছে 25 জায়গাতে প্রথম শুনিয়ে দিয়েছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আর বান্দার কাছে যেটা পাঠিয়ে চলে যারা মেনে নেবে তাদের কোনো ভয় নেই দুনিয়াতে নেই কবরে নেই হাসরে নেই কোনো জায়গাতে ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন ওদের কোনো ভয় আর চিন্তার কোনো কারণ নেই বলে হুজুর কি করতে হবে এবার শেষ কাজ শুনেন ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি wujuhihim min asaris sujud dalika masaluhum fit tawrati wa masaluhum fil injil মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দের সাথে হবে কারা অন্যের সঙ্গে আপোষ করবে না যারা তাদের অন্ধকারে কাঁদে যারা কি গো বাবাজি অন্যের সঙ্গে আপোষ করি অন্যের সঙ্গে আপোষ করি মাথায় আছে ইনশাআল্লাহ পারতে তো পারতে চিন্তা নেই আমি দেখছি আর বলছি দোয়া করবো ইনশাআল্লাহ 2 মিনিটে দোয়া করবো রব্বানা আতেনা টিভিতে না টিভির আগে চলে যাচ্ছেন করবো না খালি মনে হচ্ছে কাম করলে দেবে না
আসলে হলে এমনি দেখে দোয়া চাইতে হয় না, ছেঁচুকে বেশি চাইতে হয়, বন্ধুকে চাইতে ধরে বলে এমন সত্যিকারের প্রেমী যারা হয় চাওয়ার আগে লুকিয়ে রেখে মালিকটাকে দিয়ে দেয়। যদি প্রেমী হতে হয় তো শুনে নাও, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুমিন হলো তারা অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেবে না যারা। আকবর তো শুধু নাই বদলে তারা ছবি বেরিয়েছিল চেঁচে দিত, কিন্তু আচ্ছা সময় নেই। আল্লাহ পাক বলেছেন মুমিন হলো তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না যারা। ভেতরে ভেতরে ব্যথায় কাঁদে যারা। বেনামাজির সঙ্গে খাবে না, সুদ করার সঙ্গে খাবে না, কিন্তু রাতের বেলা কাঁদতে বলবে না, বললে কাঁদে দিতে হবে, জানাজাটা করতে হবে, বেনামাজি বলে করে দেওয়া যাবে না। তোর কাছে হাত তুলেছি আল্লাহ, এই বেনামাজিকে নামাজি বানিয়ে দে, ওই মদখোরকে মদ খাওয়া ছাড়িয়ে দে, সম্পর্কে সব থেকে বাঁচিয়ে নে, কারণ ওটা আমার ভাই, উপরে নেশার ইচ্ছা নাই, ভেতরে কষ্ট হরি নাই। এই মুখের আগুন জ্বালিয়ে খোদার কাছে কাঁদে যারা মুমিন হলো তারা। আমরা কি বলি ও সারা জাহান্নাম, ও জানা আমার কি আছে, তোমারও বাঁচ যাবে। এটা মনে রেখে দাও, কোরআন আপনাদের শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক শোনাচ্ছেন বান্দার কোনো ভয় নাই, বান্দার কোনো ভয় নাই। সেটা শুনে বান্দা কারা, والذين يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون। বান্দা মুমিন হলো তারা যখন যেখানে টাইম হবে ওইখানে নামাজ পড়ে যারা। আমরা হলাম তারা জুমার দিনে ভেদ করি তারা, আর ফরজ করে পালিয়ে যাই, নফল করি না যারা। এরাই বান্দা। বলেন ওই বাবাজি জুম্মার দিনে মাথায় টুপি থাকবে না, প্লাস্টিকের টুপি আমার মাথায় দেবে, সেটা যদি মরে যাবে, টুপি বুঝতে পারছে এই শীতটা আমার না। বলেন নামাজ পড়ে চুলে বলবে আবার জুম্মার দিনে দেখে নেবো, সারা সপ্তাহ তোকে নেবো না। মুসলমান হলো তারা কোরআন শুনছে যেখানে তাই হবে ওইখানে নামাজ পড়ে যারা। কি পাবো এটা শুনে নেবার পড়াবো। কোরআন শুনছে ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, عليهم ولا هم يحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين। 25 পারা সূরা বিবরণের 68 নম্বর আয়াতে কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা। আগে না বলছো দেখি ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ফালা খাউফুন আলাইহিম। ওই কিয়ামতের দিনে বান্দার কোনো ভয় নেই, হিসাব করতে যাবে আল্লাহ বান্দা কারা আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন বিশ্বাস করেছে যারা, মুসলমান হয়ে মরেছে যারা, উদখুলুল জান্নাতা, সোজা সোজা হিসাবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। তুমি জান্নাতে যাবে, আর যাওয়ার সময় আল্লাহর হুকুম হবে বিবিটাকে হাত ধরে সাথে নিয়ে যেতে হবে। বিবি আর স্বামীকে একসঙ্গে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন পাবে তারা। বান্দা হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে যারা। এটা মুসলমানদের বাচ্চা কেমন দেখা যায় বড় কিন্তু তাকে দেখছিস ভাবে মানুষ আছে ওদিকে প্রচুর ঘটে। তারপর আমার বাবাজি আমার সঙ্গে একজন বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী দুনিয়া শুধু মানুষরা, এটা স্বামী স্ত্রী যদি
জান্নাতি হতে চাও, খোদা বলে বান্দা হয়ে মুসলমান হয়ে দুনিয়া ছেড়ে যাও। যাবে ইনশাআল্লাহ। বান্দার নমুনা হলো নবীর সঙ্গে মেলাবে, আর মুসলমানের নমুনা সাহাবীর সঙ্গে মিলিয়ে নেবে। তাই বলে দিয়েছে কোরআন হলো খোদার বাণী, কোরআন হলো খোদার বাণী, সুন্নাত হলো নবীর পথ। ও মুসলমান মরার আগে এই রাস্তায় হয়ে গেছ। সাল্লাল্লাহু আমিন, আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি করে দিও পার, আমি বড় গুনেহগার। আমিন বলেন। আমিন। আমি বলেন আমিন। আশাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে দিও পার, আমি বড় গুনেহগার। কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনেহগার, আমি বান্দা যে তোমার। পাপে তাকে ভরা দেব, সঙ্গের সাথী নেই রে কেউ। হাবিবের উম্মত বলে চিনে নিও, করে দিও পার, আমি বান্দা যে তোমার, আমি বড় গুনেহগার। وترحمنا لنكونن من الخاسرين। দুটো হাত তোমার দরবারে তুলেছি, ওকে জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, সন্ধ্যা থেকে দুর্যোগময় রাতে তুমি কায়দা করে ভালোবেসে তোমার বান্দাদেরকে তোমার ঘরের ভেতরে বসিয়েছো। আমার মতো গুনেহগারকে বসিয়েছো, এই পাপীকে বসিয়ে দিয়ে কথা শুনিয়েছো। হে আল্লাহ, তুমি যা বলিয়েছো তাই বলেছি। বলার ক্ষমতা আমার ছিল না, বলার মতো তাকত আমার নাই। আল্লাহ, তোমার কথা বলেছি, তুমি বলিয়েছো বলেছি। হে আল্লাহ, এই পাপীকে আমল করার তৌফিক দাও, এই জাতিকে আমল করার তৌফিক দাও। হে আল্লাহ, তোমার কাছে দুটো হাত তুলেছি। হে আল্লাহ, আমাদের বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিলের গুনাহগুলো ক্ষমা করে দাও। হে আল্লাহ, সওয়াবগুলো সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আমিন। খাস করে মাদাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে আল্লাহ, রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। तमाम নবীর সিদ্দিকিন, সাদিকিন, উলামায়ে মুফাসসিরিন, গাওসুল বাইতুল ওলিয়া, দারুস্তান মাসায়েখ, মুমিন মুমিনা, উম্মাহাতুল মুমিনিন, আইয়ুবাল মুস্তাহিদিন, শুহাদায়ে বদরিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন, মুসা ইবনে জামান, তুমি আজ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ সকলের আরওয়াহ মুবারক ইসলাম কানা পৌঁছে দাও। আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, মাতা পিতা, শ্বশুর শাশুড়ি, যারা অন্ধকার কবরে নীরব কবরে চলে গেছে, হে আল্লাহ, একবার আমাদের কাটান সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, শীতের রাতে বড় কষ্ট পেয়ে আমাদেরকে গরম জায়গায় রেখেছে, সারা জীবন না খেয়ে আমাদের খাইয়েছে, সারা জীবন সবার থেকে বেশি ভালোবেসে বুকে ভিতরে রেখে মানুষ করে যাওয়ার সময় কাঁধে হাতে চলে গেছে। আমরা ভুলে যাওয়ার জন্য হাত তুলেছিলাম, বিদে রামহুমা রব্বায়ানি সাগীরা, রব্বি রামহুমা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات إنك سميع مجيب الدعوات। মওলা হাকিম, দেশ থেকে এখন বেশি যে বাচ্চারা পড়ে আছে, আল্লাহ তুমি এদেরকে হালাল করতে বরকত দাও, এদের হালাল থেকে খাওয়ানোর তৌফিক দাও। এরা বাঙালির দেশে ফিরে মা বাপের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ, বাহিনী মত
গোলামের জন্য কবুল করে নাও। আজকে দিনের মেহনতকে কবুল করে নিয়ে বিগত জীবনের হিদায়াতের জারিয়া বানিয়ে দাও। এই রব্বানা আলামিন যারা চর্চার জন্য সব সহযোগিতা করেছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, কিংবা একটু ভালোবাসা দিয়ে সাহায্য করেছে, আল্লাহ সকলকে তুমি দিনের বেলায় কবুল করে নাও। এই রব্বানা আলামিন যত বড়দের সময় হবে রমজানের মাসে মরণ দাও, জুমার দিনে মরণ দাও, রোজা রেখে মরণ দাও, দুনিয়ার জমিনে সেহরি করিয়ে দাও। ইসলামী তোমার কাছে আরশের তলাতে তোমার নবীর দস্তরে খানাতে গড়িয়ে দাও। আল্লাহুম্মা আরজুনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বাদ রাসূলিক ইয়া রাব্বাল আলামিন। বলে হাকিম ছোট্ট প্রতিষ্ঠানটা বড় কষ্টের সঙ্গে চলছে। আল্লাহ তার যত রকমের চাহিদা আছে, আল্লাহ জরুরত আছে, আল্লাহ তোমার গায়েবী খাজনা থেকে তুমি পরিপূর্ণ করে দাও। বান্দা শুধু ইশারা করতে পারে দাতাকে তুমি। আল্লাহ বলা আল্লাহ তোমার কাছে সকলে আত্মপুরে হাত তুলেছি। আল্লাহ প্রতিষ্ঠানের সব দরকারগুলোকে তোমার গায়েবী খাজনা থেকে সাহায্য করে দাও। দুশমনের হাত থেকে বাঁচাও আল্লাহ, শয়তানের হাত থেকে বাঁচাও আল্লাহ। দিদি প্রতিষ্ঠানের দুশমন যারা আল্লাহ তুমি তাদের হেদায়েত দিয়ে দাও, আর তাহলে তাদেরকে নাশনাবুদ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা। আল্লাহ আমাদের হৃদয়কে তুমি মজবুত করে দাও। আল্লাহ যারা দিনে সাহায্য করে তুমি তাদের সাহায্য করে দাও। যারা দিন থেকে দূরে চলে গেছে তুমি তাদেরকে আল্লাহ মিসুর হাবুল করে দাও। আল্লাহ আজকে দিনে যারা চর্চায় দোয়ার জন্য বলে বাড়িকে যাদের জন্য দোয়া করা হক আছে সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাবরু নাফসি ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল